সাং সিং সাং স চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল এই ভিডিও। আজকের দিনে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। উত্তরাষাঢ় নক্ষত্র দিয়ে 3:54 পর্যন্ত চলতে থাকবে, তারপর শোভনা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রবি এবং চন্দ্রের প্রভাব পাবেন আপনারা আজকের দিনে। 24শে জুন 2024 সোমবার, 9ই আষাঢ় কৃষ্ণপক্ষ তৃতীয়া। তো আজকের দিনে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার আছে, অবশ্যই লিখবেন। চলুন সরাসরি আলোচনা যাই। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে। আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আজকের দিনে 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি বলবো একটু অরেঞ্জ কালার, চাপা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 28 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 28 ডট আবার এই যে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে। তো সতর্কতার দরকার আছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর আপনার ব্যয়ের জায়গাটা অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা পজিটিভ এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন ঘটনাক্রমে সেক্ষেত্রে হতে যাচ্ছে কি আপনার 2 এবং আপনার 7-এর একটা কানেকশন তো হয়েই গেল। তো ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আয় উপার্জন কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা পার্টনারের সঙ্গে যদি পার্টনারশিপ বিজনেস যদি করেন, বিশেষ করে বা জনসংযোগ কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, তো ভালো ফল পাবেন। আর অর্থের ব্যাপারে হয়তো আপনি আপনার হাজবেন্ড বা আপনার স্ত্রীর সাহায্য হয়তো আপনি পেতে যাচ্ছেন। সেই জায়গাটা মোটের উপরে ভালো যাচ্ছে বলে মনে করব, ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। এটা খারাপ নয়, এটা দেখা যাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মধ্যম আয় হওয়ার সম্ভাবনা থাকবে। পিতার সাহায্য পেতে পারেন। দূর ভ্রমণের একটা সুযোগ হয়তো আপনাদের আসতে পারে, ভাগ্যোন্নতি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য যারা করছেন বা বিজ্ঞান ভিত্তিক কাজকর্ম করেন, ধর্মীয় সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, আয় উপার্জন আপনাদের বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ নয়। আর এদিকেই ঘটনা হচ্ছে অষ্টমভাবে একটা কমিউনিকেট করছে অষ্টম ভাবকেও। তো আর্থিক ব্যাপারে আপনার যে মেন্টাল স্ট্রেসটা থাকছে, সেটা কিন্তু আপনাকে সারাদিনটা একটুখানি টেনশনে রাখবে বটে, টেনশনে রাখবে। এই জায়গাটা দেখা যাচ্ছে। 11th হাউস যদি সাপোর্ট করে দিয়েছে, তো কোনো ব্যক্তির ক্ষেত্রে আটকায় প্রাপ্তি বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগের একটা জায়গা থাকছে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে আজকের দিনটা। এই জায়গাটাও দেখা যাচ্ছে। একদিকে যেমন আর্থিক জায়গায় চাপের ব্যাপার, অন্যদিকে হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। অপ্রয়োজনীয় জিনিসপত্রে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন না, নিজের কাঁখেরটা গোছাবার জন্য চেষ্টা করুন। নিকট আত্মীয়দের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার করার জন্য প্রভোগ করতে পারে আপনাকে, একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চলুন, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। কেন আপনার দ্বাদশ ভাব কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে আছে। লোনের ব্যাপারে, লোন শোধ করার ব্যাপারে, বরঞ্চ আপনার যদি সুযোগ আসে আজকের দিনে, যে লোন নিয়েছেন সেটা শোধ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে, মোটের উপরে ভালোর দিকে যাবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে মোটের উপরে ভালো। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, এই জায়গাটা খারাপ। একদিকে যেরকম আপনাদের ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, অন্যদিকে লাভও দেখাচ্ছে। অ্যাভারেজ মানে সমান সমান হয়ে যাবে বলে মনে করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন। কিন্তু প্রাইমারি শিক্ষাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়। আচ্ছা, আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কথা বেশি যারা খান, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি করছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, খুব বেশি ফল নয়। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনি ব্যয়ও হতে পারে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে অত্যন্ত ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাবে।
দাম্পত্য কাম করার ক্ষেত্রে একটু চাপ থাকছে, তো আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ নয়। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বা আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রেখে আপনাকে চলতে বলবো আজকের দিনে। আর্থিক জায়গাটা কোনো তসরূপের মধ্যে যাতে না পড়েন খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে প্রেম প্রীতি ভালোবাসা ফাটকা প্রাপ্তির জায়গাটাও ডেভেলপ হয়ে আছে, বাড়ির পরিবেশ ভালো। একদিকে আয় যেমন হবে, অন্যদিকে ব্যয়ের প্রবণতাটা থাকছে আজকে, তাই খেয়াল রাখতে হবে, বেশি করে খেয়াল রেখে চলুন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন, 22 ডট নিয়ে এগোচ্ছেন, আর এগোচ্ছেন সাধক তারা দিয়ে, খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন আজকের দিনে। 108-এর একটা আবার কানেকশন তৈরি হয়ে গেল আপনার। তো সেক্ষেত্রে আপনার দেখুন, পুরানো কোনো রোগ থাকলে সেটা রোগ ভোগ আজকের দিনে বাড়ার সম্ভাবনা থাকবে। ইনফেকশন ধরনের কিছু হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে, রোগ সারাবার জন্য সময় রাখতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পোষ্য জাতীয় প্রাণী নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে ভালো হবে। আবার আপনি অনেকদিন ধরে ভাড়াটিয়া খুঁজছিলেন, সেই ভাড়াটিয়া পেয়ে যেতে পারেন বাড়িতে। বা আপনি যেখানে ব্যবসা বাণিজ্য করছেন সেখানে অনেকদিন ধরে লোকজন খুঁজছিলেন, পাচ্ছিলেন না, আজকের দিনে পেয়ে যেতে পারেন। এই জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে ভালোই হবে বলে আশা করছি। আর একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে সপ্তম ভাবটা অনেকটা ড্যামেজ হয়ে আছে। যাই হোক, আপনার ব্যবসা করার প্রবণতাটা তো থাকবেই। আজকের দিনে একটু ধীর গতিতে চলুন, হঠাৎ করে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন না, তাতে খুব একটা বেশি ফুটফুট রেজাল্ট পাবেন না, মাথায় রেখে চলবেন। নতুন প্রকল্প আবার শুরু করার একটা জায়গা তৈরি হয়ে আছে, সেখানে ইচ্ছা শক্তিটাকে প্রয়োগ করতে হবে সম্পূর্ণরূপে। আপনার অর্থ ব্যয় হবে এবং সেখান থেকে বেরিয়ে এসে লাভ ওঠানোর সুযোগ থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো হবে, নিজের ইচ্ছা পূরণ করার একটা দিন ধরে রাখছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ ভালো। চাকরি পরিবর্তনের শুভ যোগও আজকের দিনে আসতে পারে মোটের উপরে, যা দেখা যাচ্ছে, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকলেও প্রাইমারি শিক্ষাটা অনেকটা ডেভেলপ হবে, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, খুনসুটি হতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, ব্যবসা বাণিজ্য চিটিংবাজি পাল্লা পড়ে যেতে পারেন, বা ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। একদিকে যেমন প্রাপ্তির যোগ অনেকটা বেশি হতে যাচ্ছে, কিছুটা ব্যয় হতে পারে সামান্য, সঞ্চয় বৃদ্ধি হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকছে, অধিক প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উঠে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর চাকরির জায়গাটা অনবদ্য ভাই, বাড়ির পরিবেশটা অত্যন্ত ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2, এবং আপনারা অবশ্যই 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। মেরুন কালার ব্যবহার করুন, টার্কুইজ কালার ব্যবহার করুন আজকের দিনে। 31 ডট নিয়ে হচ্ছেন, শনিদেব নিজের রাশি বা লগ্নের মধ্যেই বসে থেকে কোনো ডিস্টার্ব করবে না আজকের দিনে। আপনি সাধক তারা দিয়ে করছেন, খারাপ না। 31 ডট ও হিউজ ডট অত্যন্ত ভালো। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটা চাপের মধ্যে ফেললেও উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি তাই বলবো, আপনাদের ভয়ঙ্কর একটা কানেকশন তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে দ্বাদশের সঙ্গে সপ্তম পঞ্চমের একটা এবং ষষ্ঠের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো, দেখুন অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কোনো পুরানো রোগ থাকে আপনার, সেই রোগের বৃদ্ধির যোগ হয়ে যেতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন এটা। আর ব্যবসা বাণিজ্য করছেন তো একটু সতর্ক থাকতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে, কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক খুব একটা ভালো হবে না, ক্ষতিগ্রস্ত হতে পারেন, মাথায় রাখবেন। মনের মধ্যে একটা ভয় ব্যাপার সবসময় আপনার কাজ করতে পারে, কাজ করার সম্ভাবনাটা অনেকটা বেশি। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, কেন তার
শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে। কনসিভ করে আছেন, ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, নাহলে প্রবলেম হতে পারে। আর যদি আপনার এইটা প্রথম সন্তান কনসিভ করেছেন তাহলে ভীষণভাবে সতর্ক থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা জুয়া ফাটকা লটারিতে নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা না করাটাই বেটার। আপনার মধ্যে কিছুটা আলস্য ভাব আসতে পারে, আর সেই কারণের জন্য বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে আজকের দিনে। মানসিক চাপের সম্মুখীন হবেন হয়তো আজকের দিনে। শরীরে বিভিন্ন জায়গায় কষ্ট আসতে পারে আজকের দিনে। পুরোনো কোনো ঘটনা মনের মধ্যে এসে বারবার ধরে অনুরণ সৃষ্টি হতে যাচ্ছে এবং আপনার অস্থির অবস্থা থাকবে, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আপনি মানে কি বলবো, করসপন্ডেন্ট কোর্স করার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা তো বৃদ্ধির যোগ দেখাই যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, তবে শত্রু বৃদ্ধি হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু ভ্রমণ হতে পারে আজকের দিনে, আর্থিকভাবে লাভবান জায়গা থাকবেন আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ওষুধ মেডিসিন ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সবকিছুর মধ্যে আছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে। খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে, খুব যে খারাপ হবে তা নয়। শতবিশা নক্ষত্রের বন্ধুদের আর্থিক অবস্থা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন। আর মানসিক চাপের মধ্যে ঘুমের ব্যাঘাত হতে পারে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা অনবদ্য, একটু চাপ থাকবে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সাফল্য হাতের মুঠোয় আসবে চাকরির জায়গাটা, বা এটাকে নিয়ন্ত্রণ করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। পুরনো গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 9। 9টা পাচ্ছেন না, 6 এবং 6টাও ভালো হবে বলে মনে হচ্ছে না। আপনি এক কাজ করুন, 4 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। 4 সংখ্যাটা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, তাতে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে 31 ডট মানে আপনি এগোচ্ছেন হচ্ছে পত্রিকা দিয়ে এগোলে একটু সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে চাকরির জায়গাটা একটু সামান্য হলে সমস্যা তৈরি হবে, বাড়ির পরিবেশের মধ্যে সমস্যা, প্রেমের জায়গাটা ব্যাঘাত আসতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অপরদিকে প্রেমেতেও ব্যাঘাত, দাম্পত্যের ক্ষেত্রে একটু ব্যাঘাত সৃষ্টি সামান্য হলেও হতে পারে। যদিও বা একাদশ ভাবের সঙ্গে সম্পর্কগুলো খুব ভালো হয়ে থাকে, কিন্তু যদি না পাওয়া যায় তাহলে আর কি করে করা যাবে, কি হবে, তাই না? শিক্ষা লাভের ক্ষেত্রে সফলতা, স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। কৃষিভিত্তিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল, আজকের দিনে সেই সম্পত্তি আজকের দিনে জোড়া লাগতে পারে, সেই জায়গাটা ভালো। উচ্চ আশা পূর্ণ হতে পারে। মামলা মকদ্দমা যদি থাকে একটু দেখে চলুন, লয়ারের সঙ্গে ভালো করে কথা বলে নিন, কেন সেখানে থেকে একটু খামতি থাকলে আপনার সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ লাভ ওঠানোর সুযোগ থাকবে বলে আশা করছি আজকের দিনে, সেটাই দেখা যাচ্ছে আজকের দিনে, সেটাই হতে পারে। এদিকে হচ্ছে 8, 4, খারাপ নয় সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলুন আর কি। অর্থ আসবে আজকের দিনে, ব্যয়ের জায়গাটা যেমন দেখাচ্ছে অর্থ বেশি আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, এইটাই জন্যই একটা আপনাকে সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি। সেখানে আপনার ধরুন কি বলবো, একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থের ক্রাইসিসে ভুগে আছেন, পরিবারকে নিয়ে একটু যাতনার শিকার হয়ে আছেন, এসব গুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেটাই দেখা যাচ্ছে। কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না আপনার, মাথায় রাখবেন। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে ভালো ফল পাবেন।
মোটের উপরে পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ একটু বেশি ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, মাকে নিয়ে ট্রেস, সন্তানকে নিয়ে ট্রেস, প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি এগুলো হতে পারে আজকের দিনে। শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অকনসুটি বাড়তে পারে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা লাভ ওঠালেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ট্রেস থাকবে, হয়তো ট্রেস থাকবে। তবে সবকিছুর মধ্যে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন। বিদেশে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হয়তো সাফল্য সেই অর্থে হাতের খুব কাছাকাছি আসবে না, সেটাকে ছিনিয়ে নেবার চেষ্টা করতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন ভাই। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের লাভ ওঠানোর সুযোগ থাকবে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ডেভেলপ হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের। আর কি পাওয়া যাচ্ছে, আর মোটামুটি সবই তো আলোচনা করা হলো। যাই হোক, সামাজিক ক্ষেত্রে আপনি অংশগ্রহণ করতে পারেন আজকের দিনে। শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে আজকের দিনে, চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।